তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই দেখো আজকে লেগে পড়েছি কিন্তু ঘর ঝাড়তে। যেহেতু ভাদ্র মাস আর কিছুদিন বাকি আছে, আর আশ্বিন মাসে যেহেতু আমার জন্ম মাস, তো সেই জন্য আমি আর ঝাড়তে পারবো না বলে আমি এই জন্য আর কি, যেহেতু ভাবলাম যে রবিবার আর মঙ্গলবারে আর কি মাস শেষ, তো সেই জন্য ভাবলাম রবিবার মানুষের ছুটির দিনও থাকে, তো সেই জন্য ভাবলাম যে রবিবার দিনটাতেই আর কি এই কাজগুলো করা যেতে পারে। তো শুভ কিন্তু এখনও খাটে শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে, তোমরা তো বুঝতে পারছো কিনা জানি না। তো এই যে আমি জানলার পর্দা টর্দাগুলো সবারকে খুলে ফেলেছি, ওই জন্য আর কি রডটা না নিচেই রয়ে গেছে জানলার, দরজার ওপরে রডটা। তো জানলার পর্দাগুলো খুলেছে, আর এক পাশে জানলায় পাশের বাড়িতে কাজ হয়েছে, তো আর এইগুলো যেহেতু স্লাইডিং জানলা, তো সেই জন্য কী হয়েছে বলো তো, আমি না আর কি জানলার ভেতরে হাতও ঢুকিয়ে না পরিষ্কার করতে পারিনি, এটাই হচ্ছে মেন ব্যাপার, যার জন্য আমার জানলাটা দেখে না খুব রাগ হচ্ছিল। তো আর কি রাগ হলেও কিছু করবার নেই। তো ফাইনালি এবার অবশেষে কোনো রকমে ঘর বারিন্দা ঝাঁটপাট দিয়ে মোছা কমপ্লিট হয়েছে। এখনও বিছানা চাদর টাদর কাচা বাকি আছে, অনেক জিনিসপত্র আছে যেগুলো সব কাচতে হবে, আর অনবরত বৃষ্টি হয়েই চলেছে, আমি সেইগুলোই কিন্তু তোমাদেরকে বলছিলাম। তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যখন হয় তখন এত বৃষ্টি হয় তখন আর একদমই ভালো লাগে না, আর যখন বৃষ্টি হয় না তখন কিন্তু একদমই বৃষ্টি হয় না। তো যাই হোক, তো ভাদ্র মাসের শেষে আর কি বৃষ্টি দিয়েই যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, মিনিমাম 3-4 দিনের বেশি একভাবে বৃষ্টি হয়েই চলেছে, যার জন্য কিন্তু ভালোও লাগছে না। তো এখন বাজে বিকেল 4:30, এখন আমি স্নান করে ঘরে আসলাম, সেটাই আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো তোমরা হয়তো বুঝতেও পারছিলে না, কেননা লাইটের আলো পড়ছিল, তো সেই জন্য। শুভ একটু আগে স্নান করে আসলো, সানডে যেহেতু একটু চিকেন এনেছিল, শুভ কিন্তু চিকেনটা রান্না করেছিল, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম তারপরে। তো এবার আমার শুরু হয়ে গেছে ঘাড়ে ব্যথা, কাজ কমপ্লিট করে উঠতে না উঠতে ঘাড়ে ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে। তো তারপর আর কি সারাদিন তো যেমন তেমন আমার কাটলো, সমস্ত কাজকর্ম করতে করতেই এতগুলো ঘর ঝাড়পোছ করা, বুঝতেই পারছো একটা ভীষণ বড় কাজ, বড় দায়িত্ব আর কি। তো তারপরে আর কি এদিকটা দেখুন একটুখানি ঘুমিয়েছিলাম, মোটামুটি 6টা অবধি একটু শুয়েছিলাম, 5টার সময় শুলাম খাওয়া দাওয়া করে। তারপরে এখন উঠে পড়েছে, এখন বসিয়ে দিয়েছি ভাত, রাতের বেলার ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আমি আমার জন্য একটু মুড়ি ভাজা করছিলাম। এমনি নর্মাল মুড়ি ভালো লাগে না, একটু ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা আজকে কী খাওয়া যাবে, বৃষ্টির মধ্যে তো বেরোতেও পারবো না, তো সেই জন্য একটুখানি নিয়েছিলাম মুড়ি খাবো বলে। তারপরে এখানে দেখলাম মা আবার খিচুড়ি প্রসাদ এনেছিল, যেহেতু বাড়ির ঠাকুরের মন্দিরের এখানে আমাদের এখানে প্রত্যেক বছরই খিচুড়ি খাওয়ানো হয়, তো মা খিচুড়ি নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমি একটুখানি খিচুড়ি খেলাম, কাদা জলের মধ্যে আমি আর যাইনি। তো তারপরে খেয়ে নিয়েছিলাম কিন্তু একটুখানি চা মুড়ি, তো নিয়ে বসেছিলাম, খেতে পারিনি, আর কি বলবো, যাই হোক খেয়েছিলাম একটুখানি, তারপরে সবটা ফেলে দিয়েছিলাম। আর এখন রাত বাজে কিন্তু ওই 11টা 11:30 মতন, শুভ বসে পড়েছে রাতের খাওয়ার দাওয়ার খেতে। আর আজকে সত্যি কথা বলতে তারপরে আমার যে এত শরীর খারাপ হয়েছে, কি বলবো, এত বুকে যন্ত্রণা করছিল, কেন আমি কিছুই বুঝতে পারলাম না। সেই 10:30টার সময় আমাকে নিয়ে ছুটলো শুভ আবার ডাক্তার দেখাতে। কি করা যাবে বলো? আর এই দিকে দেখো বাড়িতে চলে এসেছি, এসে বসে রয়েছি, শরীরটা ভালো লাগছে না। তো আর কি, শরীর ভালো না লাগলেও তো ওষুধগুলো তো খেতেই হবে বলো, উঠতে তো হবেই, কাজও করতেই হবে। তো এই কাজগুলো না করলেই নয়, নিজেরা যেমন নতুন জামা কাপড় পরে সাজগোজ করে ঘুরে বেড়াবো, আর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার না করলে কি হয় বলো। আর এদিকটাতে দেখো আমি অসাড়ে ঘুমাচ্ছি, শরীরটা এতটা পরিমাণে ক্লান্ত, আমি ঘুমাচ্ছি, আর শুভ দেখো কখন ভিডিও করে নিয়েছে। আর ঘরের মধ্যে দেখো জামা কাপড় মেলা রয়েছে, আর এক সাইডে কোনো দিকেই কোনো জানলার পর্দা টর্দা কিছুই লাগানো ছিল না আজকে। তার কারণ হচ্ছে কিন্তু এই যে, যেহেতু সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, কোনো কিছুই শোকায়নি, সমস্ত কিছু ঘরের মধ্যে এদিক সেদিক করে মেলা রয়েছে, ওপরের ঘর, মায়েদের ঘর, আমাদের ঘর, কোনো ঘর বাকি নেই, সব দিকে চারিদিকে জামা কাপড়ে জামা কাপড়। তো আর কি, এই অবশেষে আর কি পরের দিনের ভিডিও এটা। পরের দিন সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, আমি আর শুভ দাদা, আমার বড় দাদা টাকা পাঠিয়েছিল, তো তার জন্য আর কি বড়দার টাকা দিয়ে আর কি সমস্ত কিছু কেনাকাটি করতে গেছিলাম। তো কেনাকাটি কী কী করেছি না করেছি তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই, তোমাদেরকে না দেখালে কি আর হবে বলো। আমার যেমন খারাপটাও তোমাদের সাথে শেয়ার করি, ভালোটাও তো তোমাদের সাথেই শেয়ার করব। তো এদিকটাতে শুভ দাঁড়িয়ে পড়েছে লাইনে আর কি, বিলিং করবে এখানটাতে। তো আর কি কী কী কেনাকাটা করেছি না করেছি বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই ভিডিওটাতে শেয়ার করতে গেলে হয়তো আশা করছি অনেকটা বড় হয়ে যাবে, তো তবুও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করবার। আর পরের দিনকেই ছিল আর কি বিশ্বকর্মা পুজো, আগের দিনকে চলে গেছিলাম আমরা কেনাকাটা করতে, আর পরের দিনই ছিল কিন্তু বিশ্বকর্মা পুজো। যেহেতু মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো, আর একদিন বাদেই আর কি মাস শেষ হয়ে যাবে, আর আশ্বিন মাসে আমি ঘর ঝাড়তে পারবো না বলে আমার একটু তাড়াহুড়ো করে ঝাড়তে হলে বৃষ্টির মধ্যে আর কি, বুঝতেই পারছো বৃষ্টি, তার মধ্যে এত কাজকর্ম, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এক প্রকার আমার। আর এদিকে দেখো হাই স্ট্রিটে দেখো লোক, যেহেতু পুজো আর কিছুদিন মাত্র বাকি, হাতে গোনা, বেশি দিন আর নেইও পুজোর। তো এদিকটাতে আমি আর শুভ চলে গেছিলাম একটু সান্যাল মার্কেটে, আমার একটা পুচকুবুরির জন্য একটা ব্যান্ড আনবার জন্য। তো এই দোকানে দেখছিলাম, এই
দোকানে না প্রচণ্ড পরিমাণে দাম বলছিল, এইটুকুটুকু ব্যান্ডের দাম নাকি 70 টাকা 50 টাকা, বলা মানা যায় বলো? তো আর কি এখান থেকে আর নিই, পাশে আর একটা দোকান থেকে নিলাম, নিয়ে চলে আসলাম কিন্তু বাড়ির দিকে। মাঝখানে একটু দিদি বাড়িতেও গেছিলাম, তো দিদি বাড়ি থেকে ঘুরে টুরে এখন চলে আসলাম আমি হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির দিকে। তো বাড়িতে এসে আমার আরও কিছু কাজ ছিল, যেহেতু পরের দিনই আমার ছিল একটুখানি ফটোশ্যুট, তো সেখানে আমাকে যেতে হবে বলে আমি একটা ব্যাগ গুছিয়ে নিলাম। আর এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু রয়েছে, যেই সব কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো। আর আজকে আমার শরীরটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে ওষুধ খাওয়ার পরে। তো আর কি, তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে।